আমরা ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলনের বিরোধিতা করব না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করব না, আলেম ওলামার বিরোধিতা করব না। যাইতে দেরি, কোরআনের বিরুদ্ধে কথা বলতে দেরি করলো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই জন্য হাজিরিন, আমরা আর দুনিয়ার কোন মানব রচিত মানুষের হুঙ্কার আর তুঙ্কার আর সাদাবাদী আর চোখ রাঙ্গানি আমরা সহ্য করব না। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা খাব্বাবের উত্তরসূরি, আমরা আম্মার বিন ইয়াসিরের উত্তরসূরি, আমরা হযরত ওমরের উত্তরসূরি। বড় কথা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উত্তরসূরি। আমরা কাও চোখ রাঙ্গানিকে ভাই ভাই আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে কোরআন থেকে মুখ ফিরে আনিল, কোরআন মানল না, সে শয়তানের রাস্তায় পরিচালিত হলো। আমি আল্লাহ ওই ব্যক্তিটাকে হেদায়েতের রাস্তা দেখাবো না। বললেন যিনি, বলুন না তিনি কে? আল্লাহ সূরাতুল কলমের আবার 44 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন যে কোরআনকে অস্বীকার করে ওই ব্যক্তি কখনো হেদায়েতের রাস্তা খুঁজে পাবে না। আল্লাহ পাক বলেন ফাযারনি ওয়া মান ইউকাযযিবু بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون। আর একবার সবাই মিলে বলেন আল্লাহু, আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হাবিব গো, কোরআন অস্বীকারী ব্যক্তির 9 নম্বর শাস্তি হলো যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো, আমি আল্লাহ তাকে হেদায়েতের রাস্তাটা শুধু বন্ধ করে দিলাম, এতটুকুর মধ্যে নয়। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। কোন ব্যক্তি যখন কোরআন থেকে মুখ ফিরে নিবে, কোরআনের কথা বলার পরে শুনবে না, সুদবাদ দিতে বলবে ইমাম সাহেব মসজিদের মেম্বারে দাওয়াতে, তাবলীগ জামাতের ভাইরা হাত ধরে ধরে বলবে, কিন্তু বলার পরে ওই ব্যক্তিগুলো তারা হারাম ছেড়ে দিবে না। আল্লাহ বলেন যারা কোরআন মানে না, নামাজ মানলো, রোজা মানলো, কোরআনের রাজনীতি মানলো না, কোরআন দিয়া সমাজ, রাষ্ট্র, পরিবার, জমির ভাগ, বিবাহ বন্ধন সব কিছু যদি মেনে না নেয়, আল্লাহ বলেন নবী গো ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদিস, যে ব্যক্তিগুলো কোরআনকে অস্বীকার করলো গো হাবিব, ওই ব্যক্তির ব্যাপারটা আমি আল্লাহর হাতে ছেড়ে দেন। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যারা কোরআনকে অস্বীকার করবে আমি আল্লাহ তাদেরকে ধীরে ধীরে এমন ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাব তারা কিছুতেই টের পাবে না। আওয়াজ করে বলুন না নাউযুবিল্লাহ। কোরআনকে অস্বীকার করার কারণে সুবহানাহু ওয়া তাআলা নিজেই ধ্বংসের দিকে নিয়ে যাবেন। বলেছেন যিনি, আওয়াজ করে বলুন না তিনি কে? যুগে যুগে অসংখ্য কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর কোরআনকে বিলীন করার জন্য, বিতাড়িত করার জন্য দলে দলে মানুষ আসবে। নামদারি টুপিওয়ালা মুসলমান, জুব্বাওয়ালা মুসলমান, পাগড়িওয়ালা মুসলমান, ভোট নেওয়া মুসলমান আসবে, আল্লাহর কোরআনের বিরোধিতা করবে, করতে থাকবে, তবু আল্লাহর কোরআনকে বিতাড়িত করতে পারবে না। বলেন ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করে ওই ব্যক্তির জন্য 9 নম্বর শাস্তি হলো হেদায়েতের রাস্তা বন্ধ করে দেন যিনি, বলুন না তিনি কে? এবার সর্বশেষ হলো 10 নম্বরে, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনকে অস্বীকৃতি জ্ঞাপন করে ওই ব্যক্তিটা কোরআন মানলে সফলতা পাবে, আর কোরআন না মানলে জাহান্নামে যাবে। বলেছেন যিনি, বলুন না তিনি কে? সবাই বলেন না কে? আল্লাহ পাক বলেন ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার আল্লাহ বলেন যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করলো সে হেদায়েত পাইল না, পথভ্রষ্ট হয়ে গেল। আর যে কোরআনকে জীবন বিধান হিসাবে সব জায়গায় মেনে নিল ওই ব্যক্তিটাকে জান্নাতি হিসাবে ঘোষণা করে দিলেন যিনি। বাবা আওয়াজ করে বলুন না তিনি কে? আর একবার আওয়াজ করে বলুন না তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ বলেন নাযালনা আলাইকাল কিতাব, ও নবীজি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, যা সব জিনিস পরিষ্কার ভাবে তুলে ধরে। স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, স্ত্রী স্বামীর সঙ্গে কেমন আচরণ করবে, মা বাবা সন্তানের সঙ্গে কেমন আচরণ করবে, সন্তান মা বাবার সঙ্গে কেমন আচরণ করবে, বন্ধু বন্ধুর সঙ্গে কেমন আচরণ করবে, শিক্ষক ছাত্রের সঙ্গে কেমন আচরণ করবে, ছাত্র শিক্ষকের সঙ্গে কেমন আচরণ করবে, নেতা কর্মীর সঙ্গে কেমন আচরণ করবে, কর্মী নেতার সঙ্গে কেমন আচরণ করবে, এই রকম সব আচরণের কথা, বিধিবিধানের কথা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কোরআনের মধ্যে দিয়েছেন। যিনি বলুন না তিনি কে? ওয়াহুদাও, এই কোরআন তাদের জন্য পথপ্রদর্শক। এই কোরআন নিজে মানবে, পরিবারের মানুষদেরকে মানাবে, সমাজের মানুষদেরকে মানাবে, রাষ্ট্রের মানুষদেরকে মানাবে। যদি মানাতে পারে, আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেন এই কোরআন তাদের জন্য শুভ সংবাদ, এমন শুভ সংবাদ, কোরআন মানার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিবে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। দুহাত তুলে বলেন না আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। এই জন্য হাজিরিন, কোরআনকে যারা অস্বীকৃতি জ্ঞাপন করেছে, যারা করবে তাদের শান্তি হবে না, বলেছেন যে তিনি কি।